তোর বাড়ি হলো মক্কাতে আর তোর কবর হলো মদিনাতে, তোর আমেনারও কবর হবে মদিনাতে, আর তোর আমেনার পেটে যে সন্তানটা ছেড়ে এসেছিস ওই নবীর রওজা হবে সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, রাস্তার দিকে তাকায় আছে আমার মা আমেনা, আমার নবীজির মা আমেনা রাস্তা পারে তাকায় আছে, কখন আমার স্বামী আসবে। বাবা রাতের বেলায় এই বাবু চিন্তা করতে করতে কিছু সময়ের জন্য বাবা চোখটা লেগে গেছে, ঘুম চলে এসেছে। এবার স্বপ্ন দেখছে যে আমেনার একটা বুকের নূর যেন বেরিয়ে আসমানে গিয়া হারায়া গেল। চোখটা উঠে গেল, চোখটা খুলে গেল রে বাবা। আমেনা চিন্তা করছে আমি এমন স্বপ্ন কেন দেখলাম। এই স্বপ্ন দেখার পরে আর স্থির থাকতে পারলো না বাবা, টুক 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 করে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলছে আব্বা গো, ও গো আব্বা, আমি এমন স্বপ্ন কেন দেখলাম গো আব্বা, আব্বা গো আমি এমন স্বপ্ন কেন দেখলাম গো আব্বা। আব্দুল মুতাল্লিব বলে বিটি আমেনা রে, তুই চোখের পানি বন্ধ কর, আমি আব্দুল মুতাল্লিব সব সহ্য করতে পারি রে বিটি। ওরে বিটি আমেনা, আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না বাবারা। এবার আমেনা বলছে আব্বা গো, আমি কিছুক্ষণের জন্য আমার চোখটা একটু লেগে গিয়েছিল গো আব্বা, আব্বা গো আমি স্বপ্নে দেখলাম আমার একটা বুকের নূর, আমার একটা বুকের নূর বেরিয়ে গিয়া আসমানে গিয়া যেন হারায়া গেল। আব্দুল মুতাল্লিব বলে এ বিটি আমেনা, আমেনা রে এমন স্বপ্ন কেন দেখলি রে বিটি, এমন কেন স্বপ্ন দেখলি। এ বাবা স্বপ্ন কেউ ইচ্ছা করে দেখে না, ইচ্ছা করে কেউ স্বপ্ন দেখে না। আমেনাকে ডাক দিয়ে বলে আমেনা রে, তোর স্বপ্ন যদি সত্যি হয় আমার বেটাই আব্দুল্লাহ, তোর স্বামী আব্দুল্লাহ আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার ছোট বেটাই আর দুনিয়ার জমিনে নাই। আমেনা রে, ওই আমেনা দেখ তোর ভাসুর গেছে, কখন জানি চলে আসে। এ বাবা সকাল হয়ে গেল, দেখতে 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 বড় বেটা হার এসে হাজির হয়ে গেল। আমেনা নজর করে দেখে গো, যাবে না উটের উপরে একজন আসছে, তার ভাসুর আসছে বাবা। এসে ওই হারে বড় আব্দুল মুতাল্লিব বলে বেটা হারেস রে, বৌমার কাছে তো আগে খবর পেয়ে গেছে বাবা, তারপরও আবার সেটা স্যাঙ্গুইন হওয়ার জন্য আবার জিজ্ঞাসা করে বেটা রে, ও বেটা হারেস আমার আব্দুল্লাহ কই। বাপের বুকের ওপরে ঘাড়ের ওপরে মাথা দিয়া বড় বেটা হারেস বলছে আব্বা গো, ওই আব্বা আমার ভাই আব্দুল্লাহ আমাদের কলেজার টুকরা নয়নের পাড়ায় আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আব্বা গো কত আদর করে আমাদেরকে বড় ভাই বলে ডাকতো। ও আব্বা, আব্বা গো আমি ছোট ভাইকে আনতে গিয়া আবার ছোট ভাইকে নিয়ে আমি ফিরতে পারিনি। আমেনা আমার দয়ার নবীজির মা আমেনা, আমার নবী মায়ের পেটে গো। আমেনা বুঝতে পারে না তার পেটে সন্তান আছে বাবা, কারণ আমাদের মতো যদি মানুষ হতো তাহলে অবশ্যই বোঝা যেত বাবা। এই আমেনা টুক 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 করে গিয়া এবার আব্দুল মুতাল্লিবকে বলছে আব্বু গো, আপনার বড়টা তো দেখা যায়, ছোটটা কই, আপনার ছোট বেটাটা কই গো আব্বা। বলছে আমেনা রে, ও বিটি আমেনা
তোর স্বপ্নটা সত্যি হয়ে গেছে রে বিটি। এ বাবারা, আমার মা আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা রে তুই কাঁদিস না রে বিটি, আমেনা তুই কান্না করিস না, তুই কান্না করলে আমি বুড়ো আব্দুল মুতাল্লিব সহ্য করতে পারি না রে আমেনা। আমেনা বাবা বুক কারা ধরে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। এমন সুবাতে আমার দয়ার নবীজির মা, আমার এতিম নবীর মা বাবা চিৎকার করে কেঁদে ফেলেছে। আব্দুল মুতাল্লিব বলে, হে আমেনা, আমি তোকে যে কাঁদতে বারণ করলাম রে বিটি, তুই কেন কাঁদিস রে বিটি? এবার আমেনা বলছে, আব্বা গো, ও গো আব্বা, ও আমার ভাইয়েরা, আমি যদি না কাঁদতাম আমার কলেজা পর্যন্ত যেন ফেটে যাচ্ছিল গো। আমার নবী মা থাকলো বাবা, বাবা হারায়া ফেললো বাল্যকালে। এ মা বাবা যারো তাহার মতো দুঃখী নাই রে জগতে বাল্যকালে। হে মা বাবা জানো মরে রে তাহার মতো দুঃখী নাই রে জগতে। ওই যে বাবা গতকালকে বলেছিলাম, আমেনার চোখের পানি এই যে রে বাবা ঝরতে আরম্ভ করলো, আজও আরম্ভ করলো, কারো আরম্ভ করলো, আর জীবনে কোনোদিন আমেনার চোখের পানি শুকাইল না। বাবা গো, আমার নূর নবী মা আমানের মা আমেনার পেটে, মা আমেনার গর্ভে রয়েছে আমার নূর নবী। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে যায়। একদিন বাবা হঠাৎ আমার নবী মা আমেনার গর্ভে থাকতে বাবারে আমার নবীর মজাদার খেলা দেখায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বাড়িতে মা আমেনা নজর করে দেখছে একটু পানি বাড়িতে নাই রে বাবা, 1 ফোঁটা পানি বাড়িতে নাই। এখনকার মতন তো আর সেই সিস্টেম ছিল না রে বাবা। এখন ঘরে ঘরে টিউবওয়েল আছে বাবা, এখন ঘরে ঘরে পানির ব্যবস্থা করা আছে। তখন সেরকম সিস্টেম ছিল না বাবা। বড় বড় কূপ থাকতো, ওই কূপ থেকে পানি উঠায়া মানুষ পানি পান করতো বাবারা। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে শ্বশুর আব্বা বাড়িতে নাই, কেউ তো বাড়িতে নাই। পানির প্রয়োজন পড়ে গেছে। একটা কলসি একটা পাত্র নিয়ে রে বাবা কুয়ার দিকে আমার মা আমেনা রওনা দিয়ে দিয়েছে বাবা। রওনা যখন দিয়েছে বাপ, 1 পা 2 পা করতে করতে চলে যায় বাবা। ওই আমেনার যখন রাস্তা দিয়ে চলছে রে বাবা, উপর দিয়া আপনার পাখি যদি উড়ে যায়, পাখির ম্যানেজার ডাক দিয়ে বলে, এ আকাশের পাখিরা রে, ওই দয়ার নবীজির মা রাস্তা দিয়ে যাচ্ছে রে, ওই নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়িয়ে যাচ্ছে না, বড় বেয়াদবি হয়ে যাবে বাবা রে। নবীর মাকে দেখলে পাখিরা পর্যন্ত সম্মান দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সচক্ষে আপনাদেরকে একটা প্রমাণ দিই বাবা। আপনাদের এখানে কেউ হাজী সাহেব আছে? আছে? এই স্টেজে আছে ইনি? আচ্ছা, 2 জন আছে, 2টো আছেন, ইনি আর ইনি। বাপ, আপনাদের কাছে আমার একটা জানবার বিষয়, আমি তো এখনো বাবা সেই সুযোগ আমার হয়নি, তবে 2028 সালে একটা নিয়াত আছে, যদি আল্লাহ লেয় তাহলে হবে বাবা। ততদিন যদি বেঁচে থাকি, আমার এই 2 বাপজিকে আমার একটা প্রশ্ন, যে আপনারা হাজী সাহেবেরা নবীজির রওজার কাছে বাবা হাজার হাজার কবুতর পাখি আছে, আছে না? আছে, দেখেন বলছে আছে। আপনারা যে খাবারও খাওয়ালছেন, ঠিক গোটা পৃথিবীর মানুষ গিয়ে ওখানে পাখিদেরকে খাবার
দিচ্ছে। দেখেন ভাই, একটা এখানে সৎ চোখে আপনারা প্রমাণটা নেন, পাখিরা যে খাবার খেয়েছে দেখেছেন, খেতেও দেখেছেন। আচ্ছা, ওই দরবারে ওই পাখিদের কোনো পায়খানা দেখেছেন? বুঝতে পারছেন জিনিসটা ভাই? আমি বলছি না এটা আপনাদের দেশের মানুষ সেখানে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমার নবীর রওজা মুবারক জিয়ারত করা মানুষ পেয়েছি পাশে। তো ভাই উনাদের কাছ থেকে শুনেন যে নবীকে সম্মান দেয় একটা পাখিরা, পাখিরা ওখানে খায় ঠিকই, পায়খানা কোথায় ফিরে কোন হাজির বাবার ক্ষমতা নাই বলতে। কথা কথা শোনা। আর সেই নবীকে বলে নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল। কত বড় হারামজাদা বলেন তো? হ্যাঁ, নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল। এই হারামজাদাদের কথা বলার জন্য বাবা আমাদেরও লাইন ঠিক থাকে না ভাই। নবীর মুখ থেকে মিশকে আম্বারের চাইতো সুগন্ধি বের হতো। হ্যাঁ, আর সেই নবীকে নিয়ে টানা হাজরা। বাবা যে আমার সোনা মানিকেরা, পাখিরা পর্যন্ত সম্মান দেয় আমার নবীর মাকে। বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে যদি বাবা পাথর পড়ে যায়, ওই পাথরগুলা বাবা মমের মতো নরম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পায়ের ছাপের একটা পাথর কাবা শরীফের পাশে আছে না হুজুর? পায়ের ছাপ আছে না নাই? আচ্ছা, মাকামে ইব্রাহিম। তো ওই পাথরে বাবাজি যে আপনার পায়ের ছাপটা আছে, তো পাথরটা তো নরম হয়েছে, তারপরে তো পায়ের ছাপটা বসেছে। আরে যে ইব্রাহিম নবী পায়ের ছাপ পাথরে বসলো, সেই ইব্রাহিম নবীরও নবী হলো আমাদের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম নবীরও ইমাম হলো আমাদের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা নবী আপনি ইমামুল আম্বিয়া। একটু অন্য জায়গায় যাচ্ছি বাবা। এই যে গত মেরাজ গেল, আমাদের মেরাজ, সবে মেরাজ গেল না বাবা? এই সবে মেরাজে আমার নবী আপনার মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে আপনার কি করলেন? বুরাকে চাপলেন। দেখলেন কি মুসা নবী রওজার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। তো এখান থেকে বোঝা যায় নবীগণ জিন্দা। এখান থেকে নবীগণ বোঝা যায় নবীগণ জিন্দা। এ বাবা, এরপরে সাত আসমানে গিয়েও দেখছে মুসা নবী ওখানে হাজির। তারপরে নবী আবার কোথায় এসে কোথায় দাঁড়ালেন? এসে দাঁড়ালেন মসজিদুল আকসাতে। মাঝখানে আরো কয়েক জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু আমি মেন এই জায়গাটাতে আমার বক্তব্য না, একটু আসলাম তাই। তো ওখানে মসজিদুল আকসাতে গিয়ে দেখছে বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী ওই আপনার ওই মসজিদুল আকসাতে হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা সোনা মানিকের আমার ভাই জানেরা, ওইখানে 2 রাকাত নামাজ হয়েছিল। কি ভাবছি? 2 রাকাত নামাজ হয়েছিল। এই নামাজের ইমামতি কে করেছিল? আমাদের নবী। ওই জায়গাতে ইমামতি করেছিল আমাদের নবী। বাবা আদম নবী তো দুনিয়াতে আসলেন, কিন্তু বাবা শোনা ঈসা নবী, যত মুসা নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, নূহ নবী, বহুত নবী বাবা সবাই তো ওখানে হাজির। কিন্তু ইমামতির জায়গা কার জন্য? আমাদের নবীর জন্য। আমাদের কপাল কত ভালো। আহা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। জোরে বলেন না ভাই? হ্যাঁ ভাই, কোন নবী আল্লাহর সাথে আল্লাহর মেহমান হতে পারেনি। আজ আপনাদের এখানে আমি এসেছি, তো আপনাদের মেহমান না? মেহমান না ভাই? আপনাদের মেহমান তো নাকি? তো মেহমান তো নবী আল্লাহর দরবারে গিয়েছে, তো আল্লাহর মেহমান না ভাই? হ্যাঁ, কথাটা বুঝেন। হাই রে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যাও, আমার নবী আল্লাহর মেহমান। মুসা নবী কোন পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতো? তুর পাহাড়ে। তো তুর পাহাড়ে উঠবে, তুর পাহাড়ের নিচে জুতা, ও মুসা তুমি জুতা তুর পাহাড়ের নিচে রেখে এসো। আর আরশ বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো আখেরি জামানার নবী, আপনার জুতার স্পর্শ যদি আমার আরশে লাগে আমি আরশ ধন্য হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গেলেন নবী ইয়া আরশে, ইয়া রাসূল বলে নবী
প্রকাশে জুতা মোবারকের ধুলি জুতা মোবারকের ধুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান হায় হায় আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান ওরে আল্লাহ বলে হে বন্ধু আমার ইয়ার জি যত শুনিব আপনার আজকে যাহা চাইবেন তাহা পাইবেন যাহা চাইবেন তাহা পাইবেন করব না তো অপমান জোরে বলে সুবহানাল্লাহ এই আমরা সবাই ভাগ্যবান আমাদের নবী আল্লাহর মেহমান বাবা কোন নবীর উম্মত আপনি আর কোন নবীর জীবনী চলছে এখানে বাবা 7 দিনের জীবনী হলে জীবনী আমি বেশি করি না একদিনের দাওয়াতই তো নিয়ে শেষ করতে পারি না একদিনের দাওয়াত নিয়ে শেষ করতে পারি না আমার জীবনে ভাই জীবনী করা এই 3 দিন জীবনী করা এই 2 দিন হলো দুইটা হলো একটা হয়েছিল আমাদের মুর্শিদাবাদের বুড়াকুলি মাদ্রাসায় আমি করব না আর ছাড়বে না আর আপনাদের এখানকারটা এই জীবন আমার জীবনী করা বাবা এই 2 জায়গাতে দাওয়াত নেওয়া হয়েছে বুঝতে পারলেন বাবা যে আমার ভাই জানেরা তো নবী মসজিদুল আকসাতে আসলেন আর ইমামতির জায়গা হলো আমার নবীর আমাদের ওহাবি ভাইয়েরা বলে লা মাযহাবি ভাইয়েরা বলে লেডিজ মার্কা নামাজি যারা লেডিজ মার্কা বুঝেন না মেয়ে ছেলে মার্কা এরা বলে যে ইমাম মানবো কেন মাযহাব মানবো কেন নবী কোন ইমাম মেনেছিল নবী কি শাফি ছিল নবী কি মালিকি ছিল নবী কি হাম্বলি ছিল নবী কোন ইমাম মেনেছিল আরে আমার নবী কেন ইমাম মানবে আমার নবী তো হলো ইমামুল মুরসালিন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই তোর খুন্নাতে থাকা মাল আমি যদি কোনো ভাইকে সামনে তো আসে না বাপ সামনে এরা আসে না বাবজি আপনাকে কোথায় ছাড়বে জানেন মাচানে দোকানে আপনার মাঠে ঘাটে বাজারে এই চায়ের দোকানে আপনাদের ঈমানটা ধ্বংস করব ওখানে কিন্তু এই হুজুরের কাছে লিখে বসে দেন আর মুখ খুলবে না হুজুর অত কিছু জানি নাকি আমরা হুজুর অত কিছু জানি কি কিন্তু বাবা পণ্ডিতই কিন্তু দোকানে বসে ঠিকই করে কি ভাই দোকানে বসে পণ্ডিতি করে না হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা তো নবী হলেন আমাদের ইমামেরও ইমাম হায় রে নবী আপনি ইমামুল আম্বিয়া আপনার জন্য এ বানায় আসেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া হাজির ও নাজির গো নবী সশরীরে জিন্দা এ পাপী উম্মত তরাইবেন গো শাফায়াত করিয়া গো নবী নবী আপনি ইমামুল আম্বিয়া নবী আপনি ইমামুল আম্বিয়া বুঝা যায় বাবা নবী আমাদের ইমামেরও ইমাম তাই না নবীদেরও ইমাম নবীদেরও নবী হলো আমাদের নবী আগেকার নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চোখের পানি ছেড়েছে মুসলমান বাবারা আমার ভাই জানেরা এ আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার নবীর উম্মতের দলমস্তানি করিও না রে যুবক যৌবনের বাহাদুরি দেখায়ও না আমার মা আমেনাকে একটা পাখিতে ভাই রে সে একটা পাখি সেও সম্মান দেয় রাস্তা দিয়ে যখন চলে এ বাবারা মা আমেনার পায়ের তলে যখন পাথর পড়ে যাচ্ছে রে বাবা ওই পাথরগুলা মোমের মতো নরম হয়ে যাচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা আমেনা বলে আমার পায়ের তলে যদি কাঁটা ফুটে যেত ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা গো রাস্তায় চলতে চলতে নজর করে দেখছে তিনজন মহিলা বাবা ওই কুয়ার কাছ থেকে চলে আসছে ওই মহিলাগুলা বলছে আমেনা আমেনা গো তুমি কোথায় চলছো রে আমেনা বলছে বোন রে
আমার বাড়িতে এক ফোঁটা পানি নাই রে বোন, আমি কুয়ার কাছে যাব একটু পানি আনতে। এই মহিলাগুলা বলে আমি না গো, ও গো আমি না, কুয়ার কাছে যে কোনো লাভ হবে না, কুয়ার কাছে যে গিয়ে কোনো লাভ হবে না, তোমার পরিশ্রম করে শুধু যাওয়াই হবে। বলে কেন রে বোন কি হয়েছে? বলে আজকে কুয়ার পানি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে, পানির কোনো তালাশ পাওয়া গেল না। ওই আমেনা বলছে বোন রে দেখ দেনি রে বোন, পানির বড় প্রয়োজন পড়ে গেছে। এমন সময়তে হে বাবা আমেনার কানে যেন আওয়াজ আসতে শুরু হয়ে গেল, হে আমেনা ওই মহিলাগুলার কথা তুই শুনবি না রে আমেনা, ওই মহিলাগুলা তোর মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাগুলা তোর মতো না, ওই মহিলাগুলা তোর মতন আদর্শবান না, তোর মতন পর্দাশীল মহিলা না, তোর মতন বুরখা পরা মহিলা না। ওরে আমেনা ওই মহিলাগুলার পেটে নবী ভরা নাই, ওরে আমেনা ওই মহিলাদের পেটে নবী নাই। ওরে আমেনা তুই কুয়ার কাছে চলে যা। আমেনা ওই তিনজন মহিলার কথা আর শুনলো না বাবা, চলে যেতে আরম্ভ করেছে। এইদিকে আমার আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি করে যা, কুয়ার পানি আজকে নিচে নেমে গেছে রে জিবরাইল, তাড়াতাড়ি করে যা। আমার আমেনা ওখানে আসছে, আমার হাবিবের মা, আমার দোস্তের মা, যদি পানি না পায় আর আমেনা যদি কষ্ট পায় তাহলে আমার হাবিব আমার দোস্ত কষ্ট পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার শনে, প্রেমের খেলা বাবা। আমার নবী মা জননীর গর্ভে, কিন্তু আল্লাহর সাথে নবীর সাথে প্রেম কিন্তু চলতে শুরু হয়ে গেছে। ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণে ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের প্রেম, আমাদের প্রেম কি রে বাবা? রাতের বেলাতে ল্যাপের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে মোবাইলে চলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, ও বুঝে আই লাভ ইউ টু। এই করতে করতে সারা রাত বাবা মোবাইলে গুতাছে। মা চিন্তা করছে যে ওই ল্যাপের ভিতরে মা বুঝে ল্যাপের ভিতরে কোথায় কি রে, তো সারা রাত আই লাভ ইউ বলতে বলতে বুঝতে পারলেন ভোর রাতে ঘুমালছে, ভোর রাতে ফজরের আগখানে ঘুমালছে, সকাল বেলাতে কানে আওয়াজ আসছে আই লাভ ইউ। ইয়ার মেজাজ গরম হয়েছে, তোকে সারা রাত আই লাভ ইউ বলনু, তাও তোর পেট ভরেনি, সকালবেলায় আবার বাড়িতে হাজির, মান সম্মান তোমার গেল। একটা মহিলা যদি সকালবেলাতে আমাকে বাড়িতে এসে বলে আই লাভ ইউ, তাহলে ভাই মান সম্মান থাকবে? ও ভয়ের জ্বালাতে বুঝতে পারে, দোষ করে উঠে বলছে তোকে রাতে এত রাত পর্যন্ত আমি আই লাভ ইউ বলনু, তোর পেট ভরেনি, তোর মন ভরেনি, আবার তুই এসেছিস। এবার জানলা দিয়ে তাকিয়ে দেখছে যে বাবা বাড়ির নিচ দিয়ে ওই আপনার আমাদের দেশে একটা লেবু পাওয়া যায়, কি লেবু? বাতাবি লেবু, খাই লেবুটা। ওই লেবুওয়ালা চলেছে, ওই লেবুওয়ালা বলছে আই লেবু। বাবা যে আমার সোনা মালিকেরা, তো এইরকম প্রেম হচ্ছে আমাদের প্রেম, বুঝতে পারলেন না? আর নবীদের প্রেম কত সুন্দর দেখেন। ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণে ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি রে, ওরে খোদার নূরে পাহাড় চলে মুসা
কিন্তু এ জলে না, প্রেম তো এ মরে না। আরে প্রেম কইরাছে না, এ প্রেম কইরাছে না ইব্রাহিম নবী। ও বাবা, ও আমার সোনা মানিকেরা, নবীদের সাথে প্রেম করেন, ঠকবেন না। নাবির সাথে প্রেম করেন, আপনি ঠকবেন না ভাই। কত বান্দা প্রেম করতে গিয়ে জেল খাটছে, আছে না বাপ? হ্যাঁ, বিবিকে বিবাহ করেছে, করার পরে বাবা মাকে করে দেয় আপন পর, আর বিবিকে করে আপন। করার পরে দেখেন আপনাদের এই গ্রামটা যদি এখন খুঁজতে বার হয় যে কজনা কটা মহিলা তার স্বামীর উপরে কেস করেছে, আছে না নাই গো? স্বামীর উপরে কেস করা মাল আছে না? আপনাদের দেশের কটা মা তার সন্তানের উপরে সন্তানকে জেল খাটিয়েছে, এরকম মা আপনাদের দেশে আছে একটা? একটাও নাই। আহা হা, তাহলে মা খারাপ তো? তাহলে এই ভাই মা খারাপ না? বুঝতে পারছেন আমার কথাটা? যেই নারীকে পাওয়ার পরে মার পেটের খবর নিল না, মার কষ্টের খবর নিল না, অথচ ওই মায়ে আপনারা বলছেন না, এরকম কেস তো আমাদের দেশে দেখা যায়নি। কোন মা তার সন্তানের উপরে ওই লাল ঘর দেখায়নি। লাল ঘর রং কোন ঘরের হয়? জেলখানার। হ্যাঁ, ও লাল ঘর দেখায়নি। আর পরের বেটি কাল ভাগানিকে নিয়ে এসে ভাই কত জোনা লাল ঘর দেখলি রে ভাই। এরপরেও সেই নারীকে পাওয়ার পরে মা ভুলে যাও না ভাই। মাকেও ভুলো না, তোমার বিবিকেও ভুলো না। মাকেও ভুলতে হবে না, বিবিকেও ভুলতে হবে না। আমি এটা বলছি না তোমার বিবিকে শুধু লাঠি দিয়ে পিটাও আর তোমার মাকে শুধু ই করো, ওটা বলছি না। মাকে মায়ের জায়গায়, বিবিকে বিবির জায়গায়। হুন্না লিবাসুল্লাহ কুনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। আমার নবীজি বিবিকে কত ভালোবাসতেন। নবীজি যখন একটা নবী মা আয়েশা যেখানে মুখ দিয়ে গিলাসের যেখানে মুখ দিয়ে পানি পান করতেন, আমার নবীজি ওই জায়গাটাতে মুখ লাগিয়ে পানি খেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বাড়িতে বাবা খাবার ছিল না, কিন্তু বাবা রহমতের শেষ ছিল না। এ বাবাজি, প্রেম করলে তাদের সাথে করেন যাদের যেই প্রেম করলে যেই প্রেমে বাবা ঠকবেন না। ঠগা প্রেম করিয়ে কোনো লাভ নাই বাবাজি। আমার সোনা মানিকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছেন যে আল্লাহ ও জিবরাইল যাও, আমার বন্ধুর মা যদি কষ্ট পায় তাহলে আমার বন্ধুও কষ্ট পাবে। বাবারা, আমার মা খালারা শুনে যান গো মা, ওই আমেনা কেমন মহিলা ছিল, ওই আমেনা কেমন নারী ছিল রে মা। একটু নিজেকে বিবেকটাকে খাটাও। আপনার আল্লাহ একটা বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে একটা বার চিন্তা করে দেখো রে মা। আমেনাও একটা নারী, আপনিও একজন নারী, আমার মাও একজন নারী, আপনিও একজন নারী। বাবারা, এবার আমেনা ওই কুয়ার কাছে গিয়া দেখছে রে বাবা যে আমার নবীর মাকে দেখার জন্য কুয়ার পানিগুলা একেবারে বাবা উপরে উঠে উথাল পাতাল খেলতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনার কাছে আওয়াজ চলে আসলো, আমেনা গো, ও আমেনা, তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না। ও বাবা, আমরা পুকুর থেকে যেমনি ভাবে পানিটা উঠায় আনি, পুকুরে কোনো দড়ি বাঁধা লাগে নাকি ভাই? পানিতে দড়ি বাঁধা, পুকুরে পানিতে দড়ি বাঁধা লাগে না। এমনি গিয়ে আপনার পাত্রটা ডুবিয়ে দিয়ে উঠায় নিয়ে আসি। কিন্তু বাবা গো, আমার আমেনা, আমার মা আমেনাকে বলে, আমেনা গো, ওই আমেনা, তোমাকে এই বালতিতে দড়ি বাঁধার প্রয়োজন নাই। তোমার যা প্রয়োজন এখানে বালতিটা নিয়ে তুমি পানি উঠায় নাও। যদি বাবা দড়ি বেঁধে পানি তুলতে যায় তাহলে বাবা রে বারবার বাহিস মেরে পানিটা উঠাইতে হয়। কথা ঠিক না বে ঠিক? এই করতে গিয়া যদি বাবা আমেনার পেটে ধাক্কা লাগে, আর আমেনার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা। বাবা গো, ও সোনা মানিকের আমার ভাই জানেরা, পানিটা উঠায় নিয়ে চলে আসলো। ও মুসলমান, লম্বা ঘটনা, কত দূর বলবো রে বাবা। আমার নবীর মজেজার কথা কত বলবো। ও সোনা মানিকেরা,
আমি মেন কথাগুলা তুলে ধরছি। ও বাবার একটা দিন মাত্র বাকি। মুসলমান ভাইয়েরা রে, আমাদেরকে আমাদের সমাজে বলা হয় নবী আমাদের মতো মানুষ, কিন্তু বাবা গো এবার আপনি একটু মিলায়া নেন, যেদিন আমার নবী দুনিয়ার জমিনে আসবে গো, আমার নূর নবী যখন দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ বলে এ জিবরাইল, আজ পৃথিবীর সমস্ত পাখিদেরকে বলিয়ে দে, আজকে যেন কোনো পাখিতে কিচিমিচি না করে, সারা জীবন তারা কিচিমিচি করবে, কোনো বাধা থাকবে না। ওরে জিবরাইল, আজকের দিনে যে এই সমস্ত